নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত। আজকে খুব স্বাস্থ্যসম্মত একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে নিয়ে নিয়েছি গাজর আর বিট। তোমরা যতটা পরিমাণে তৈরি করবে সেই অনুযায়ী গাজর বিটটা নিয়ে নেবে। আমি এটাকে গ্রেডারে ভালো করে গ্রেড করে নিলাম। দেখো, এটা সম্পূর্ণ হয়ে গেছে। এটা থাক। আর এই দিকে একটা আলুর তরকারি করব বলে আমি কুকারের মধ্যে 4টে আলু টুকরো করে 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি 1 কাপ আটা আর 1 কাপ ময়দা। এই আটা আর ময়দা দিয়ে আজকের রেসিপিটা তৈরি হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণটাকে ভালো করে ময়দার সঙ্গে মেখে নিলাম। এবার গরম ঘি দিয়ে আমি এটাকে ময়ান দেব। তোমরা চাইলে সাদা তেল দিয়েও দিতে পারো। পুরো ঘিটা ময়দা আটার সঙ্গে মাখিয়ে নিলাম। একদম সুন্দর করে ময়ান দেয়া হয়ে গেল। ময়ান তোমরা বুঝতেই পারো, কিভাবে বোঝা যাবে, মুঠো করলে এরকম দলা পাকালে বোঝা যাবে ময়ান হয়ে গেছে। এবার উষ্ণ গরম জল দিয়ে আমি এই ময়দা এবং আটাটাকে মেখে নেব। একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখতে হবে, যাতে এই মাখাটা খুব নরমও না হয় আবার খুব শক্তও না হয়। দেখো, আমার ডোটা তৈরি হয়ে গেছে। হাতের এই তালু দিয়ে আমি মিনিট 5 এটাকে ভালো করে দোলে নেব। যত দোলে নেওয়া যাবে তত কিন্তু ভালো মতো এই আটাটা মাখা হবে। তোমরা চাইলে এটা শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করতে পারো। আমি এখানে 2টো সম পরিমাণে নিয়ে করেছি। এবার একটুখানি তেল মাখিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আর ওদিকে পুরটাকে তৈরি করে নেব। কড়াই চাপিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ তেল নিয়েছি। তার মধ্যে আমি এই বিট গাজরের যে কুড়ে নেওয়া সেটাকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে সামান্য পরিমাণে কিছু মশলা দিতে হবে। দিয়ে দিলাম লবণ, লঙ্কা বাটা, আর দেব হলুদ, আর তার সঙ্গে একটুখানি আদা বাটাও আছে। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটাকে একেবারে সম্পূর্ণভাবে এমন করে তৈরি করে নিতে হবে যাতে কড়াই থেকে পুরো ছেড়ে আসে। ঢাকা দিয়ে দিয়ে এইভাবে আমি এটাকে তৈরি করে নিয়েছি। দেখো, পুরো কড়াই থেকে এটা ছেড়ে আসছে। এবার এই বাইন্ডিংটা ভালো হওয়ার জন্য আমি এখানে একটা সিদ্ধ আলু ভালো করে হাতে দোলে এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা দিলে পুরটা কিন্তু বেশ সুন্দর হয়। টেস্টের জন্য দিয়ে দিলাম বেশ পরিমাণে চাট মশলা, তাহলে একটু টক টক ভাব থাকবে, খেতেও খুব ভালো লাগবে। এইভাবে পুরো পুরটাকে তৈরি করে নিয়ে এবার এটাকে ঠান্ডা হতে দিতে হবে। ওদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, তাতে নিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। ফোড়নে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে যখন ভাজা একটা সুন্দর গন্ধ বার হবে, তখন এর মধ্যে দিয়ে দেব মাঝারি সাইজের একটা কেটে রাখা টমেটো। টমেটোটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার এটা নরম হওয়ার জন্য আমি এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আমি একবারই এখানে ব্যবহার করব। এবার লবণ দিয়ে টমেটোটা খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। টমেটোটা যখন সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে, দেখো সম্পূর্ণ যখন নরম হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো লঙ্কা বাটা, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, হলুদ, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা আছে তাই শুকনো লঙ্কা এখানে আর ব্যবহার করলাম না। এবার এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আবার মিনিট খানেক রান্না করে নিতে হবে। যখন পুরো তেল ছাড়তে শুরু করবে তখন বোঝা যাবে যে এটা তৈরি হয়ে গেছে। এবার যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ আলুটা দিয়ে তারপরে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে এটাকে রান্না করে নিতে হবে। যখন পুরো কষানো হয়ে যাবে তখন এর মধ্যে তুমি যতটা পরিমাণে ঝোল খেতে চাও ঠিক সেইভাবে জলটাকে দেবে। জলটা অবশ্যই উষ্ণ গরম দেবে, তাহলে পারে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। যেহেতু আলুটা সিদ্ধ আছে তাই সময় বেশি নেবে না। এবার রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু দিয়ে ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। ওদিকে চলো, আমার ডোটা এতক্ষণে
হয়ে গেছে, পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আরেকটুখানি মেখে নিয়ে এবার এটাকে দুটো টুকরো করে নেব, অর্থাৎ এই ডোটাকে বা ময়দা আটাটাকে দুটো টুকরো করে নেব। নিয়ে এবার এটাকে হাত দিয়ে লম্বা করে নিয়ে তারপরে এর থেকে লেচি কেটে নেব। তোমাদের সাইজটা নিজেরা ঠিক করে নেবে কে কত বড় লেচিটা করবে। এইভাবে দেখো আমি মাঝারি সাইজের লেচি কেটে নিচ্ছি। সব কটা লেচি কাটা হয়ে গেছে। এবার হাতের মধ্যে দিয়ে ভালো করে তালুর সাহায্যে গোল করে নেব। গোল করে নিয়ে দুটো আঙুল দিয়ে এটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির শেপ দিতে হবে। যেহেতু এর মধ্যে পুর পুড়তে হবে, সেই জন্য আমি সুন্দর করে একটা বাটির শেপ দিয়ে তারপরে এর মধ্যে চামচের সাহায্যে যতটুকুনি পুর এর মধ্যে দেওয়ার ততটুকুনি পুর দিয়ে দেবে। পুর দিয়ে এবার এটাকে ভালো করে চারপাশ থেকে নিয়ে এসে মুখটাকে সিল করে দিতে হবে। দেখো কিভাবে আমি মুখটাকে সিল করছি। ঠিক এইভাবে চারপাশ থেকে নিয়ে এসে মাঝখানটায় এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যেটুকুনি ওপরে উঠে থাকবে সেটাকে এইভাবে ঘুরিয়ে প্রেস করে দেবে। এইভাবেই আমি সব কটা লেচিকে বানিয়ে নেব। বানিয়ে নিয়ে তারপরে এগুলোকে আবার আমি বেলে নেব। আবারও একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে পুরটাকে পুড়তে হবে। দেখো এইভাবে পুরটাকে পুড়ে নেবে, নিয়ে মাথার দিকের অংশটা একটুখানি মুড়িয়ে আবার এটাকে প্রেস করে দেবে। ঠিক এইভাবে সব কটা লেচিকে বানিয়ে নিতে হবে। আগে লেচিগুলোকে বানিয়ে নিলে খুব তাড়াতাড়ি এগুলোকে বেলে নিয়ে ভাজা সম্ভব হবে। সব কটা আমার হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণে ময়দা দিয়ে এটাকে বেলে নেব। প্রথমে এটা চাটুর ওপরে দিয়ে এটাকে আস্তে আস্তে একটুখানি হাত দিয়ে প্রেস করে নেবে, তাহলে পুরটা সব দিকে ছড়িয়ে যাবে। তারপরে আলতো হাতে এটাকে বেলবে, খুব বেশি প্রেশার দেবে না, তাহলে ভেতরের পুরটা কিন্তু বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে। ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে এটাকে বেলে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা তোমাকে করতে হবে। এইভাবে আমি সবগুলোকে বেলে নেব। দেখো আমি একটা একটা করে বেলে নিচ্ছি, আবারও একটা বেলে নিয়েছি। দেখো এইভাবে সবগুলোকে বেলে নেবে, তাহলে পুরটা কিন্তু বেরিয়ে আসবে না। এটা এত ভালো টেস্ট হয় যে তোমরা সকালেও এটা জলখাবারে খেতে পারো, আবার মনে করলে রাত্রিবেলাতেও এটা খেতে পারবে। আবার যদি মনে হয় যে এই স্বাস্থ্যকর যে পুর ভরা পুরিটা, সেই পুরিটা কিন্তু তোমরা বাড়ির বাচ্চাদের টিফিনেও দিতে পারো, তাহলে ওরাও কিন্তু খুব খুশি হবে। দেখো একটাও কিন্তু ফাটছে না, সুন্দরভাবে এগুলো কিন্তু বেলা যাচ্ছে। এইভাবে আমি সব কটাকে একবারে বেলে নেব। বেলে নিয়ে তারপরে আমি এটাকে ভাজতে যাব। দেখো সবগুলোকে আমি বেলে নিয়েছি, প্রত্যেকটা সুন্দরভাবে বেলা হয়ে গেছে। এবার তেল গরম করে আমি এগুলোকে ভেজে নেব। তেলটা তোমরা যতটা পরিমাণে দেওয়ার দেবে, কারণ ভাজতে গেলে একটু তেল বেশি লাগে, সেই জন্য তেলটা একটু বেশি দিয়ে তেলটাকে ভালো করে গরম করে গ্যাসটাকে একদম লো করে নেবে। নিয়ে তারপরে এগুলোকে এইভাবে আস্তে আস্তে ঝাঁঝরি দিয়ে চাপ দিয়ে দিয়ে দেখো পুরো ফুলে যাবে, দুদিকটাই পুরো টইটুম্বুর হয়ে ফুলে যাবে। উল্টে পাল্টে একটু লালচে করে আমি ভেজে নেব। এইভাবে লাল লাল করে আমি সব কটাকে ভেজে নিচ্ছি। এই পুরিগুলো গরম গরম আলুর তরকারি দিয়ে খেতে এত ভালো লাগে যে না খেলে তুমি বুঝতেই পারবে না। একবার যদি এটা বানাও না, তাহলে তোমার কিন্তু মাঝে মধ্যে এটা বানাতে ইচ্ছা করবে, কারণ বাড়ির প্রত্যেকে কিন্তু খুব তৃপ্তি করে এটা খাবে। দেখো ঠিক এইভাবেই আমি লাল করে সব কটাকে ভেজে নিচ্ছি। প্রত্যেকটা কিন্তু এরকম সুন্দরভাবে ফুলে যাবে। আমার সব কটা ভাজা হয়ে গেছে। দেখো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর যদি মনে করো বেশি ভালো লেগেছে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অনুরোধ করব আমার পেজটাকে একটু ফলো করে দেবে।
আর যারা ইউটিউব থেকে দেখছো তারা যদি এই ধরনের রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই নোটিফিকেশন বেলকনটাকে প্রেস করে দেবে, তাহলে নতুন নতুন ভিডিও আমি ছাড়লেই তোমরা দেখতে পাবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিও দেখে কার কেমন লেগেছে অবশ্যই মতামত দিয়ে জানাবে, তাহলে আমি আরও উৎসাহ পাবো, আরও নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো ভেতরটাই কত সুন্দর চারিদিকে ছড়িয়ে গেছে। এত টেস্টি যে তুমি যদি না খাও তাহলে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তাই অনুরোধ করছি একবার অন্তত বানিয়ে খেয়ে আমাকে মতামত দিয়ে জানাবে যে তোমাদের কার কেমন লেগেছে। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন আর একটা রেসিপি নিয়ে।